ওম শান্তি। আজকের মুরলী মন্থনে সকল রুহানি ভাই ও বোনেদের অনেক অনেক স্বাগত। আচ্ছা, কখনো কি ভেবে দেখা হয়েছে যে সারাদিনে আমাদের মনের মধ্যে ঠিক কত রকমের চিন্তা আসা যাওয়া করে? আজ আমরা সেই চিন্তার ভিড় থেকে বেরিয়ে আসার একটা পথ খোঁজার চেষ্টা করব। বাবা আজকে যে গভীর বিষয়টার কথা বলছেন তা হলো চুপ থাকা। আর দেখুন, তিনি এই চুপ থাকাকে সরাসরি আমাদের আধ্যাত্মিক উপার্জনের সঙ্গে জুড়ে দিয়েছেন। কিন্তু এই চুপ থাকা মানে শুধু কথা না বলা নয়। আসলে বাবা এখানে মনের ভেতরের গভীর এক শান্তির কথা বলছেন। ভাবা যায়, বাইরে থেকে আমরা হয়তো একদম শান্ত হয়ে বসে আছি, কিন্তু মনের ভেতরে যেন একটা আস্ত বাজার বসে গেছে। দিনে ৬০,০০০-এরও বেশি চিন্তা চলছে। তাহলে আসল শান্তি, সেই গভীর নীরবতাটা কোথায়? মনটাকে ধরুন একটা শান্ত হ্রদের মতো। এবার যদি তাতে অনবরত অদরকারি চিন্তার পাথর ছোড়া হয়, তাহলে তো ঢেউ উঠবেই। আর সেই ঢেউয়ের মধ্যে নিজের আসল চেহারাটা কি স্পষ্ট দেখা সম্ভব? একদমই না। কিন্তু যখন মন শান্ত হয়, ঠিক তখনই আমরা আমাদের সত্যিকারের রুহানি স্বরূপটা দেখতে পাই, আর বাবার আলো তখন আমাদের উপর এসে পড়ে। বেশ, চলুন তাহলে এই পুরো যাত্রার প্রত্যেকটা ধাপকে আমরা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। আমরা ভেতরের এই কোলাহলের সমস্যা থেকে শুরু করে কিভাবে পরম আধ্যাত্মিক প্রাপ্তি হয় সেই পর্যন্ত এক এক করে দেখব। তো আমাদের প্রথম ভাগটাই হল ভেতরের সেই নিস্তব্ধতার খোঁজ। এখানে আমরা বুঝব যে আসল মৌনতা শুধু শব্দের অভাব নয়, তার চেয়েও অনেক বেশি কিছু। এবার চলুন পরের অংশে যাই। আমরা দেখব এই চুপ থাকার ভুল ব্যাখ্যা কিভাবে আমাদের একটা খুব সাধারণ আধ্যাত্মিক ফাঁদে ফেলে দেয়। মানে আমরা নিস্তব্ধতাকে নিষ্ক্রিয়তার সঙ্গে গুলিয়ে ফেলি। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং, কারণ এটা আমাদের মনের একটা খুব সূক্ষ্ম ব্লকেজকে তুলে ধরে। অনেক সময় আমরা কি করি, জ্ঞানের নামে নিজেদের পুরুষার্থ বা চেষ্টা থেকে বাঁচতে চাই, আর অজুহাত দিই যে ড্রামাতে থাকলে তো হয়েই যাবে। বাবা বলছেন এটাই হলো কর্মসন্ন্যাস, যা এই পথের জন্য একদমই ঠিক নয়। আর এখান থেকেই মনে একটা খুব স্বাভাবিক প্রশ্ন আসে, তাই না? যে যদি সবকিছুই এই ড্রামাতে আগে থেকেই ঠিক করা থাকে, তাহলে আমাদের এত চেষ্টা করার, এত পুরুষার্থ করার মানেটা কি? এটা তো একটা বিরাট কন্ট্রাডিকশন মনে হতে পারে। আর বাবা এর কি সুন্দর একটা সমাধান দিচ্ছেন। ড্রামা হলো একটা বিশাল ক্ষেতের মতো। ক্ষেতের নিয়ম বাঁধা, যেমন বীজ পোতা হবে তেমনই ফসল হবে। কিন্তু বীজটা তো কৃষককেই পুঁততে হবে, তাই না? ড্রামাও ঠিক তাকেই সাহায্য করে, যে সঠিক সময়ে সঠিক সংকল্প আর সঠিক কর্ম করে। তার মানে সমাধানটা কিন্তু কর্ম ছেড়ে দেওয়ায় নেই। সমাধানটা রয়েছে পিতার আসল এবং শ্রেষ্ঠ নির্দেশ, অর্থাৎ শ্রীমতকে অনুসরণ করার মধ্যে। বাবার মূল নির্দেশ হল এই একটা সুন্দর শব্দ, মনমনা ভব, মানে আমাকে এক বাবাকে স্মরণ করো। বাবা কোনো কঠিন সংস্কৃতে এটা বলছেন না, বলছেন খুব সহজ মিষ্টি ভাষায়, ঠিক যেমন একজন বাবা তার সন্তানের সঙ্গে কথা বলেন। আর দেখুন বাবা এখানে কতটা করুণাময়। তিনি আমাদের এখনকার দুর্বলতাগুলো বোঝেন, তাই তিনি বকাবকি করছেন না, বরং একজন জ্ঞানী বাবার মতো সাহস দিচ্ছেন যে চেষ্টা করে যাও, শেষের দিকে এই অবস্থাটা ঠিকই চলে আসবে। বাবার সাথে একটা সত্যিকারের কানেকশন তৈরি করতে হলে এই ৩টে ভুল ধারণা ঠিক করা খুবই জরুরি। প্রথমত, ঈশ্বর সর্বব্যাপী নন। দ্বিতীয়ত, আত্মা ব্রহ্মে লীন হয়ে যায় না। আর তৃতীয়ত, শ্রীকৃষ্ণ গীতার ভগবান নন, বরং তিনি এই জ্ঞান লাভ করেই ওই পথটা পেয়েছেন। এই যে বাবাকে স্মরণ করা, এটা শুধু একটা মানসিক অভ্যাস নয়, এটা আসলে একটা শক্তিশালী প্রক্রিয়া শুরু করে, যাকে বলা হয় যোগ অগ্নি। মুরুলিতে বাবা সোনা শুদ্ধ করার খুব সুন্দর একটা উদাহরণ দেন। যেমন সোনাকে আগুনে দিয়ে তার থেকে খাদ আলাদা করা হয়, ঠিক তেমনি এই যোগের আগুন বা স্মরণের আগুন আমাদের আত্মার জন্মজন্মান্তরের পাপ মানে বিকর্মের খাদকে পুড়িয়ে শেষ করে দেয়। বাবা এখানে জ্ঞান চিতা আর কাম চিতার মধ্যে একটা তুলনা টেনেছেন। দুনিয়ার মানুষ কাম বেকারের চিতায় জ্বলে পুড়ে শেষ হচ্ছে, আর বাবা আমাদের সেই চিতা থেকে তুলে এনে জ্ঞানের চিতায় বসিয়ে পবিত্র করছেন। আত্মার এই শুদ্ধিকরণের প্রক্রিয়াটাই কিন্তু আমাদের আসল প্রাপ্তির দিকে নিয়ে যায়। সেটা হলো আমাদের পদ্মপদম ভাগ্যকে আবার ফিরে পাওয়া। কিন্তু একটা প্রশ্ন আমাদের মনে প্রায়ই আসে, আমরা তো জ্ঞান মার্গে চলছি, কিন্তু তাও কেন মনে হয় যেন আধ্যাত্মিক উন্নতির গতিটা খুব ধীর বা মাঝে মাঝে একদম আটকে গেছে? বাবা আজকের বরদানে এর কারণটা খুব পরিষ্কার করে দিয়েছেন। আমাদের গতি কম হওয়ার একটাই কারণ শ্রীমতে ভেজাল মেশানো। আমরা কি করি, ঈশ্বরের শ্রেষ্ঠ মতের সাথে নিজের কম বুদ্ধির মত, অর্থাৎ মন মত, আর অন্য দেহধারীদের মত মানে পরমত মিশিয়ে দিই। আর এটাই হলো সমাধান। যদি আমাদের পদ্মের উপার্জন জমা করতে হয়, তাহলে একটা সংকল্প শ্রীমতের বিরুদ্ধে গেলে চলবে না।
মন্মথ আর পরমথকে পুরোপুরি শেষ করে শুধু 100% শ্রীমতে চললেই আমরা পদ্মাপদম ভাগ্যশালী হতে পারব। সবশেষে আমাদের জন্য একটা গভীর চিন্তার বিষয় থেকে যায়। একটাও শব্দ খরচ না করে একটা শান্ত আর স্থির মন কিভাবে এই অশান্ত পৃথিবীকে পাল্টে দিতে পারে? নিজের শান্ত আর অটল স্থিতি দিয়েই এই অশান্ত বিশ্বে শীতলতা ছড়িয়ে দেওয়াই হল আমাদের বিশ্ব কল্যাণকারী আত্মার সবচেয়ে বড় কর্তব্য। ওম শান্তি।